কাজ করবো না সিএনজি লাইনে, রাজু গেছে দুপুরবেলা সাপুর দিতে সেই ওখানে লাইন দিতে, এখনও তো সিএনজি ভরা হয়নি, সে কাজ করবে কখন? ঠিক আছে, তো এইসব করে পুরো বিষ মারা যাচ্ছে। এই নতুন গভর্নমেন্ট এসে আরও আগে এত ভাই লাইন ছিল না, সিরিয়াসলি বলছি। আগে 3 ঘন্টা লাগতো, এখন 5 ঘন্টা করে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। গভর্নমেন্টের এগুলো দেখা উচিত, তার উপর আবার লোকাল লাইন। ঠিক আছে, এগুলোকে গভর্নমেন্টই তো দেখবে। আচ্ছা, ভিডিও চলছে তো, ওইসব ভাগীরথী তারপর নিমা এদের নাম না করাই ভালো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভাগীরথীটা কেটে দেবো। ভাগীরথীটা কেটে গোলপ্লেক লাইন, আচ্ছা গোলপ্লেক লাইন, মালবুড়ো কিং এইসব নিয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝলাম বুঝলাম। সুন্দর মাল যাচ্ছে রে ভাই, এটাও কেটে দিবি? চিনার পার্ক হলদিরাম, ঠিক আছে, হলদিরাম কৈখালি বাইপাস রোড। দেখো একটুখানি বৃষ্টিতে কী অবস্থা, দেখো কতটা পানি জমে গেছে রাস্তায়, মনে হচ্ছে সমুদ্র। দেখো, আর এইটুকু চক করে রাস্তা পুরো জ্যাম হয়ে যায়, পুরো জ্যাম। একটুখানি পানি পানি জমেছে কিন্তু পুরো জ্যাম। এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা বাজে। তো ফাইনালি আমি ডিউটি স্টার্ট করে দিয়েছি, এখনও বুকিং পাইনি। ফার্স্ট বুকিং আজকে বারে কী বা যায় না। ঠিক আছে, কী বার আজকে? বৃহস্পতিবার বা শুক্রবার হবে, এরকম কিছু। ঠিক আছে, তো যাই হোক, সকালবেলা বৃষ্টি হলো, তো মোটামুটি 6টার দিকে ঘুম ভেঙেছে। তো আমি গাড়ি অবধি আস্তে আস্তে আমার 8টা বেজেছে। ঠিক আছে, মানে এখানে অবধি এসে ডিউটি অন করে এই মুহূর্তে ক্যামেরা অন করছি যখন, তখন ঘড়িটা একদম কারেক্ট 8টা বাজে। তো 2 ঘন্টা লেগে গেছে আমার এই অবধি আসতে। সেটার কারণ হচ্ছে ঘুম থেকে ওঠো, তারপরে ব্রেকফাস্ট টাস্ট করো, এই করো, চা করো। আর সকালবেলা আমি খুব স্লো, ঘুম থেকে উঠে প্রচুর স্লো। ঠিক আছে, যাই হোক, ডিউটি অন করে দিয়েছি। এখন দেখি ফার্স্ট বুকিং কখন পাই। এখন উঠে মেন রোডের দিকে। তো ভাই সকালে বৃষ্টি হয়েছিল, ওদিকে তো কিছু বুঝতে পারিনি, কিন্তু এয়ারপোর্ট থেকে যখন প্যাসেঞ্জারটাকে ছাড়লাম, তারপর যখন রিটার্ন আসছি, তারপর দেখি গাড়ি না প্রচুর স্লো। তা কেন কিছু বুঝতে পারছিলাম না। এখানে আসার পরে দেখো রাস্তা পুরো পানি জমে একেবারে অবস্থা যাতায়াত, আর এর জন্যেই মোটামুটি 10 মিনিট লেগে গেল। তো গাইজ, ঘড়িতে সময় এখন 9টা 50, আর এই মুহূর্তে আমার আর্নিং হয়ে গেছে তোমার 534 টাকা। ঠিক আছে, এই হচ্ছে টোটাল এখনকার অবধি আর্নিং। তো এতক্ষণে হয়তো আমি একটা কমপ্লিট করে ফেলতাম, কিন্তু বুকিং আমি করছি, হচ্ছে না যেগুলো ধরার অর্ডার। আর একদম কম দামে যেগুলো দিচ্ছে, মানে এখান থেকে ভবানীপুর টানছে 13 কিলো, তোমার হচ্ছে 17.2, আর কাস্টমার লোকেশন 2 কিলোমিটার, সেটা টানছে 300 টাকা। এই যে এটা গেলে আমার কিচ্ছু থাকবে না। ঠিক আছে, তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, দেখি কী হয়। মানে 20 মিনিট হয়ে গেছে, এখন দেখা যাক। আর হ্যাঁ, আমি ফার্স্ট বুকিং নিয়ে যাই এয়ারপোর্টে। তো এয়ারপোর্ট কমপ্লিট করার পরে ওখান থেকে আবার এয়ারপোর্ট থেকে একটা পিক আপ নিয়ে আসি। এটা দেখো, মধ্যমগ্রামটা হচ্ছে 259 টাকা, 69 টাকা। ভাবো, এইসব বুকিং গেলে কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। তো তোমার হচ্ছে কি বললাম, ফার্স্ট বুকিং যাই এয়ারপোর্টে 300 কত টাকা, 310 টাকা না কত। তারপর এয়ারপোর্ট থেকে একটা পিক আপ পেয়ে যাই, তোমার হচ্ছে এখানে নিয়ে আসে, এই যে সেম বাড়িটা, এই বাড়িটার সামনে। এটা হচ্ছে বিশ্ব বাংলা থেকে ঠিক জাস্ট 5 মিনিটের দূরত্ব। তো এই বুকিংটা পাই আমি সম্ভবত, কনফার্ম করি তারপর দেখা যাবে, সম্ভবত তোমার কত, বেশ 210 টাকা না কত, 210 না 20 এরকম হবে। তো মিলিয়ে 534 টাকা হয়েছে। ঠিক আছে, এখন একটা বুকিং ধরলাম, সেক্টর 5-এ যাবে। সেক্টর 5-এ যেতে চাইছিলাম না, কিন্তু বুকিংই দিচ্ছে না। ঠিক আছে, সেক্টর 5-এ চলে যাই। এটা দেবে তোমার কত, 200 কত টাকা দেখালো। তো এই হচ্ছে এখন অবধি আর্নিং হবে। এটা মাত্র আধা ঘন্টা লেগে যাবে। তো যাই, কাস্টমারের লোকেশন কাছেই আছে। ঘড়িতে সময় হলো এখন 10টা বেজে 51 মিনিট, আর আমার এই অবধি আর্নিং হয়েছে 743, 743 টাকা। আর আমি এই মুহূর্তে চলে এসেছি তোমার সল্টলেকের ভিতরে, আর সল্টলেকের ভিতরে মানে সকালবেলা বুকিং একদম শূন্য। ঠিক আছে, তো সেক্টর 5-এ নামিয়ে আমি ভাবলাম নিউ টাউনের দিকে যাবো, কিন্তু পুলিশ আবার রাস্তা ডাইভার্ট করে দিচ্ছে। আজকে সেক্টর 5-এ কিছু একটা হচ্ছে, সিএম টিএম এসছে এইসব শুনলাম। ঠিক আছে, তো যাই হোক,
আমি আর ওদিকে দাঁড়াইনি, দিয়ে চলে এসেছি এই পারে সল্টলেকে। তো এখন বিষয় হচ্ছে সল্টলেক সেক্টর 3 থেকে বুকিং পাবো কিনা জানি না, তো একটা ঢুকছে যদিও লাইনের না, কিন্তু দেখি এখন মারতে হবে। তো 10 মিনিট দাঁড়িয়ে অপেক্ষা করলাম, 10 মিনিটে 2টো বুকিং ঢুকলো, কিন্তু দুটোই বেলাইন। তো দেখি লাইনের বুকিং কখন ঢোকে, নাহলে একটু করে ওই দিকে যেতে হবে লেফটাউনের দিকে। দেখি কিছুক্ষণ, আরও কিছুক্ষণ দাঁড়িয়ে 12টা বেজে 18 মিনিট, আর আমি দাঁড়িয়ে আছি এখন স্টেডিয়ামের অপোজিটে, এই সাইডে স্টেডিয়াম। তো আমি এই মুহূর্তে তোমার অ্যাপোলোতে একটা প্যাসেঞ্জার ছাড়লাম, ঠিক আছে, লেকটাউন থেকে নিয়ে এসে। তো প্যাসেঞ্জারটা মন খারাপ করে দিল। কেন? কারণ হচ্ছে তোমার অনেকক্ষণ ধরে জ্যামে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, আর কাস্টমার না সেয়ানা অনলাইনে পেমেন্ট করে দিয়েছে। আর অনলাইনে পেমেন্ট করে দিলে কী হয়, আমি কতক্ষণ দাঁড়াচ্ছি সেটা আর ওয়েটিং বাড়বে না, ঠিক আছে, মানে ওয়েটিং টাইম, তারপর এসি চলছে আমার, ফিউল কস্ট কিছুই বাড়বে না, ঠিক আছে। সেয়ানা কাস্টমার 10-20 টাকা বেড়ে যাবে, ওইভাবে পেমেন্টটা করে দিয়েছে ওখানেই। এবারে যখন নামাচ্ছি তখন বলছে দাদা পেমেন্টটা হয়ে গেছে। কী করবো আর, যাই হোক। তোমার হচ্ছে 15 মিনিট ধরে অ্যাপোলোর আগে যে সিগন্যালটা আছে ওখানে দাঁড় করে রেখে দিয়েছে, ঠিক আছে, জানি না কেন, কিন্তু 15 মিনিট ধরে দাঁড় করে রেখে দিয়েছে সকালের টাইম। যাই হোক, এই অবধি তোমার ইনকাম হয়েছে এই 1114 টাকা, ঘড়িতে 12টা 8:19 হয়েছে, ঠিক আছে। তো এখন দেখা যাক বুকিং দেয় কোথায়। আর এখন না সল্টলেকের ভিতরে ঢুকে গেছি, তো বুকিং পাওয়ার চান্স খুবই কম, কিন্তু 2-1টা দিয়েছে। যাই হোক, সব ওই পার থেকে, ওই জন্য বেশি ভিতরে ঢুকছি না, এখান থেকে জাস্ট ইউটার্ন নিয়ে যদি ওই পার থেকেও টানে তো টুক করে চলে যাবো। তো দেখি এখন কখন পাই, ঠিক আছে, অ্যাপোলো থেকে টানারও সম্ভাবনা আছে, খালি বুকিং পেলে হয় ভাই একবার। এখন আমি আছি তপসিয়া চায়না টাউনের এখানে, আর একটা বুকিং পেলাম সেক্টর 2, 200 টাকা। তো 200 টাকাও না, 199 টাকা সামথিং, ঠিক আছে। তো প্যাসেঞ্জার আসবে বলে আসছে না, এখন অবধি আসছে না, ঠিক আছে, 3-4 মিনিট হয়ে গেছে। আর ভয় লাগছে ক্যান্সেল না করে দেয়। এই তো এটাই প্যাসেঞ্জার আসছে, লোকটা, এই লোকটা আসছে, ঠিক আছে, আয়না দেখা যাচ্ছে। চলো মেরে দিই। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 3:33, আর আমি কামিয়েছি এই অবধি 1585 টঙ্কা। তো আমার বন্ধু বাবিন দাস অলরেডি 2400 টাকা কাজ করে ফেলেছে, আবার কল করছে মিস্টার বাবিন। আর রাজুদা লাইনে আছে, সিএনজির লাইনে, সুদীপদা কাজ করছে, আর মিস্টার ফিরোজ কোথায় আছে জানি না, তিনি বর্তমানে নিখোঁজ। তো এখন ফোনটা তুলে নিই মিস্টার বাবিন দাসের। হ্যালো। হ্যালো, কোথায়? এই তো ভিডিও করছি, বলুন। ভিডিও করছেন? হ্যাঁ, কোথায় আছেন এখন? আমি আছি এই মুহূর্তে সেক্টর 5 মেট্রোর সাইডে। আচ্ছা, আপনি কি কাজ বাজ কেওয়া চালু করে দিয়েছেন? আমি এই বেরোলাম বাড়ি দিয়ে, খাওয়া দাওয়া করে বেরোলাম। আচ্ছা, আপনি কি বুকিং পেয়েছেন? না, এখন লগ ইন করিনি, আমার একটু ভাগীরথী শেষ হয়ে গেছে। আচ্ছা, ভিডিও চলছে তো, ওইসব ভাগীরথী তারপর আচ্ছা। নিমা এদের নাম না করাই ভালো, ঠিক আছে। একটু কেটে দিস, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু কেটে দিস ভাগীরথীটা। আচ্ছা, ভাগীরথীতে কেটে দেবো। ভাগীরথী, আচ্ছা হ্যাঁ, গোদরেজ, মালবুড়ো কিং এইসব নিয়ে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝলাম। সুন্দরী, হ্যাঁ। আর ভাই, তো যাই হোক, বুকিং পাচ্ছি না, একটা 150 টাকায়, বুঝলি পাবেন, 180 টাকায় সিনার পার্ক টানছে, তাও এসিতে। আমার তেল রিজার্ভ হয়ে গেল, জানিস, পেট্রোল। পেট্রোল রিজার্ভ হয়ে গেছে তোর? হ্যাঁ, সিগন্যাল দিচ্ছে, মানে কাটা লাভ হয়নি আর কি, এটা দেখাচ্ছে, লোগো দেখাচ্ছে। লোক দেখাচ্ছে মানে ও আর 5 কিলোমিটার যাবে। তাই পেট্রোলে তাহলে বলিস যে ফেসে যাবো না তো, ভাড়া ভাড়া নিয়ে। সিএনজি তো? সিএনজি না, পেট্রোল। পেট্রোল ফাসবি না তো, সিএনজি কো রিজার্ভ, সিএনজি কত টাকা আছে? সিএনজি 3 দাগ আছে, এবার তোর পেট্রোল তো মানে 1 দাগ আছে, তো আবার মানে দেখাচ্ছে আর কি, সিগন্যাল দিয়ে দেখাচ্ছে। আচ্ছা, রিজার্ভ হয়ে গেছে মনে হয়। তো গাইস, যা ছেড়ে নিয়েছি, ঠিক আছে, ছেড়ে নিয়ে তোমার এখন ঘড়িতে সময় হয়েছে একদম 8টা বাজে, ঠিক আছে, মানে 4 মিনিট বাকি 8টা বাজে। তো যা ছেড়ে নেওয়ার পরে এখন সিএনজি লাইন একদম মনে করো প্রায় 1/2 কিলোমিটার,
এ মাথা থেকে ও মাথা খুঁজে পাবে না পাম্প যেটা, মানে পাম্প ভাগাড়ে, ঠিক আছে। তো এখন এইদিকে আমার পিছনে কতটা লাইন, তো মনে করো এখন ঘড়িতে 8টা বাজে, তো আমি ধরলাম রাত 1টা, ঠিক আছে। আর আর্নিং হয়েছে এই আর্নিং, ঠিক আছে। একটা এয়ারপোর্টে নিয়েছিলাম প্যাসেঞ্জারকে, দিয়ে তারপরে আর সাহস হয়নি, ঠিক আছে। 2 দাগ ছিল, এখন অলরেডি 1 দাগ হয়ে গেছে, এমার্জেন্সি। তো এখন আমি বলতে পারছি না সিএনজি লাইনে আমার ক ঘন্টা লাগবে, ঠিক আছে। কাজ করবো না সিএনজি লাইনে, রাজু গেছে দুপুরবেলা সাপুর দিতে সেই ওখানে লাইন দিতে, এখনও তো সিএনজি বড়া হয়নি, সে কাজ করবে কখন, ঠিক আছে। তো এইসব করে পুরো 20 মারা যাচ্ছে, এই আরও 20টা মারছে, ঠিক আছে। আগে এত ভাই লাইন ছিল না, সিরিয়াসলি বলছি। আগে 3 ঘন্টা লাগতো, এখন 5 ঘন্টা করে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। গভর্নমেন্টের এগুলো দেখা উচিত, তার উপর আবার লোকাল লাইন, ঠিক আছে। এগুলোকে গভর্নমেন্টই তো দেখবে না, সাটার কার্ড ভেঙে দেওয়া উচিত। গভর্নমেন্ট কী করছে ভাই, কিচ্ছু করছে না। তাহলে কি কখনো যন্ত্রপাতি জিন্দাবাদ। এই যে লাইন ভাই, সিরিয়াসলি মাথা গরম হয়ে যাচ্ছে, কখন আমি সিএনজি পাবো আমি নিয়েও যাই না। সিএনজিতে যদি 8 ঘন্টা আমার লাইনে দিতে, মানে 4 ঘন্টা 5 ঘন্টা করে যদি লাইনে দিতে হয়, কালকে তো 8 ঘন্টা দিয়েছি, তো সিএনজিতে যদি 4-5 ঘন্টা করে লাইন দিতে, কামাবো কখন? একটা মানুষ কতক্ষণ থাকতে পারে, ঠিক আছে। আমার এই গাড়ির লাইনে এসে আমার গল্প শেষ হয়ে গেছে। আগে জানলে আমি ইভি কিনতাম ভাই, সিরিয়াসলি বলছি, ইভি গাড়ি নিয়ে বিন্দাস। এখন একটু লাইনে এগোচ্ছে, ঠিক আছে, এখন একটু লাইন এগোচ্ছে, এখন জানি না কতক্ষণ লাগবে। ব্লগটা না আমি এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। শেষ করে দিচ্ছি কারণ এই লাইনে আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হবে, ঠিক আছে। 4 থেকে 5 ঘন্টা বা তারও অধিক সময় আমাকে এই লাইনে থাকতে হবে। তো এই সময়টা আমি কি করব? তো ভাবলাম সারাদিনে যে ভিডিওটুকু মানে রেকর্ড করেছি সেটা এডিট করে ইউটিউবে পাবলিশ করি, সময় পাস হয়ে যাবে। অতক্ষণ কি করব আমি বসে বসে, তাই না? তো এই ব্লগটা মানে এই যে সিএনজি লাইন, আমি আরও ভেবেছিলাম যে সিএনজি লাইনটা কতক্ষণ লাগে সেটা তোমাদের দেখাবো। আবার কি ফোন করে, রাজু ফোন করছে। তো সিএনজির লাইনটা কতক্ষণ লাগে সেটা তুলে দেখাবো। আর তোমার হচ্ছে হয়তো যদি 12টার আগে পেয়ে যেতাম তাহলে হয়তো আরেকটা ব্লগ করতাম, দিয়ে তোমার 2500 কি 2700 যা হয়েছে আর্নিং সেটাও দেখাতাম, ঠিক আছে। আমি এখন নিয়েও জানি না আমার সিএনজির কতক্ষণ লাগবে। অলরেডি ঘড়িতে সময় হয়েছে তোমার 43 মিনিট, ঠিক আছে। তো আমি জানি না কতক্ষণ লাগবে এই লাইনে সিএনজি ভরে আমার বাড়ি যেতে, ঠিক আছে। আবার কাল সকালে সকাল ঘুম থেকে বেরিয়ে কাজে গেলে তোমার হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়, মানে কাজটা ভালো হয় 6টা-7টার মধ্যে। কিন্তু এই রাতে সিএনজি ভরে আমি 7-7:30টার সময় সিএনজির লাইনে এসেছি, ঠিক আছে, 7:30। তারপর তোমার ভিডিও অন করলাম, যখন ফার্স্ট ভিডিওটা করলাম তখন 8টার সময়, ঠিক আছে। তো যাই হোক, জানি না কতক্ষণ লাগবে। তো এই ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।